মঙ্গলবার ১৯৫১ সালের খাদ্য আন্দোলনে শহীদ হওয়া ৫ জন সংগ্রামীকে স্মরণ করে কোচবিহারে পালিত হল শহীদ দিবস। প্রতি বছরের মতো এই বছর জেলা ফরওয়ার্ড ব্লকের নেতৃত্বে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করে। মঙ্গলবার কোচবিহার শহরের সাগরদিঘি সংলগ্ন শহীদ বেদিতে উপস্থিত হয়ে দলীয় নেতৃত্বরা পুষ্পার্ঘ্য অর্পণ ও মাল্যদান করেন। শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, খাদ্যের দাবিতে আন্দোলন করতে গিয়ে যারা প্রাণ দিয়েছিলেন তাদের আত্মবলিদান আজও সমানভাবে প্রাসঙ্গিক। সমাজের অধিকার আদায়ের লড়াইয়ে এই ইতিহাস আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলেও মত প্রকাশ করেন তারা। অনুষ্ঠানকে ঘিরে উপস্থিত কর্মী সমর্থকদের মধ্যে আবেগঘন পরিবেশ তৈরি হয়। শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ভবিষ্যতেও এই ধরনের কর্মসূচি অব্যাহত রাখার বার্তা দেন সংগঠনের নেতৃত্ব। দেশ যখন স্বাধীন হলো 1951 সনে খাদ্য আন্দোলন, কংগ্রেসের সরকার পশ্চিমবঙ্গে, সেই সময় খাদ্যের হাহাকার, ভোকা মানুষের মিছিল, স্কুল কলেজে খাবার ছিল না, বাজারে চাল পাওয়া যায়নি, মানুষ অভুক্ত ছিল। এই অবস্থাতে তৎকালীন যুগে ফরওয়ার্ড ব্লকের উদ্যোগে প্রয়াত নেতা নরেশ বসু, বিমলবাবুর বাবা, মূলত তার উদ্যোগে এবং অন্যান্য তখন যারা ছিলেন নেতৃত্ব তাদের উদ্যোগে কোচবিহার শহরে বিক্ষোভ হয় খাদ্যের দাবিতে। হাজার হাজার মানুষ সেই বিক্ষোভে অংশগ্রহণ করে। সেই সময় তৎকালীন বিধান রায় সরকারের পুলিশ উপানন্দ মুখার্জি এসপি ছিলেন। তিনি উইদাউট এনি ওয়ার্নিং গুলি চালায়। পাঁচটা তাজা প্রাণ, বকুল, বন্দনা, বাদল, সতীশ, কবিতা, 5টা প্রাণ লুটিয়ে পড়ে। বহু মানুষ আহত হন এবং এই 5টা প্রাণ লুটিয়ে পড়ার পরে ফরওয়ার্ড ব্লকের ডাকে সেদিন সারা পশ্চিমবাংলায় হরতাল হয়ে যায়। সোশ্যালিস্ট পার্টির ডাকে সারা ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে বন্ধ পালিত হয়। এবং এই যে গণ আন্দোলন, কংগ্রেসের অত্যাচারের বিরুদ্ধে গণ আন্দোলন ছড়িয়ে পড়লো 21শে এপ্রিল 1951 সনে, সেটাই স্মরণীয়। সেখান থেকে পরবর্তীকালে কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলনের অনুপ্রেরণা করে মানুষ খাদ্য আন্দোলন সারা বাংলায় ছড়িয়ে পড়লো। পরবর্তীতে তার ফলে কংগ্রেস সরকারের পতন শুরু হলো। আমরা ফরওয়ার্ড ব্লক প্রতি বছরের দিনটা মর্যাদার সঙ্গে পালন করি, এবারও পালন করলাম। আর যাদের ছবিটা রয়ে গেছে, যারা শহীদ হলেন তাদের ছবিতে মাল্যদান করে আমরা শ্রদ্ধা জানালাম। ফরওয়ার্ড ব্লক কোচবিহার জেলায় চলছে, চলবে, আগামী দিনেও চলবে। ফরওয়ার্ড ব্লক কোচবিহার জেলায় শেষ হবে না। যারাই চক্রান্ত করুক, যত চক্রান্ত হোক, ফরওয়ার্ড ব্লককে কেউ শেষ করতে পারবে না। নেতাজির পথে, কমল গুহর পথে আমরা লড়াই চালিয়ে যাব। আপনার নাম কি? দীপক সরকার, ফরওয়ার্ড ব্লকের জেলা সভাপতি, প্রাক্তন বিধায়ক। কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।